This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। মুর্শিদাবাদে আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি মডিউলের বিরুদ্ধে চার্জশিট দিল বেঙ্গল এসটিএফ। মুর্শিদাবাদ জেলা জজের এজলাসে চার্জশিট বেঙ্গল এসটিএফ এর। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সুজয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সুজয়, এসটিএফ এর চার্জশিটে কি কি উল্লেখ রয়েছে? দেখো, সম্প্রতি এই চার্জশিট দেওয়া হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে, এবং এই চার্জশিটে যেটা বলা হয়েছে যে এই জঙ্গি সংগঠনটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম, এই জঙ্গি সংগঠনটি বাংলার থেকে অসমে সব থেকে বেশি জাল বিস্তার করেছিল। অসমে তারা জাল বিস্তার করে এবং জাল বিস্তার করার পর পরবর্তীতে বাংলায় তারা প্রবেশ করে, অর্থাৎ শাখা খুলতে শুরু করে। অসমে তারা অস্ত্র কিনে ফেলেছিল এবং তাদের নাশকতার পরিকল্পনাও ছিল। বাংলাতে তারা প্রথমে সংগঠন বিস্তার এবং তার পরবর্তীতে নাশকতার দিকেই তারা এগোচ্ছিল, তেমনটাই মনে করছেন বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা, বা তাদের চার্জশিটেও সে কথাই উল্লেখ করা রয়েছে। চার্জশিটে বলা হয়েছে যে পুরনো জেএমবি জঙ্গি সংগঠনের যারা সদস্য তাদেরকে ব্যবহার করে এই আনসারুল্লাহ বাংলা টিম তারা সক্রিয় হচ্ছিল। অর্থাৎ জেএমবি যেহেতু কিছুটা দুর্বল হয়ে পড়েছে রাজ্যে পুলিশি সক্রিয়তার কারণে, সেই কারণে তাদেরকে ব্যবহার করে, অর্থাৎ দুর্বল সংগঠনকে ব্যবহার করেই এই সংগঠনটি মাথাচাড়া দিচ্ছিল। কিন্তু এই সংগঠনটি কিন্তু আদর্শগতভাবে পৃথক। এই জঙ্গি সংগঠনের যে 8 জন তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে, তাদের মধ্যে 5 জন ছিল এই জঙ্গি সংগঠনের মাথা। এই জঙ্গি সংগঠনটি জেলে বসে তাদের মগজ ধোলাই থেকে শুরু করে অস্ত্র কেনা এবং এই সংগঠনের যারা নেতা রয়েছে তারা কোথায় কিভাবে যাবে, কার শেল্টারে থাকবে, এই সম্পর্কিত ব্যবস্থাপনাগুলো খতিয়ে দেখত। অর্থাৎ 5 মাথার নেতৃত্বেই এ রাজ্যে আনসারুল্লাহ বাংলা টিম তারা জাল বিস্তার করেছিল। মুর্শিদাবাদ থেকে শুরু করে তারা অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার চেষ্টা করছিল। বেঙ্গল এসটিএফ চার্জশিটে এটাও উল্লেখ করেছে যে এই জঙ্গি সংগঠন বা এই মডিউলটি আগে থেকেই বেঙ্গল এসটিএফের নজরে ছিল, কিন্তু অসম পুলিশ তারা এসে 2 জনকে গ্রেফতার করে। কিন্তু তার আগে থেকেই যে বেঙ্গল এসটিএফের নজরে ছিল সেই সম্পর্কে তারা প্রমাণও দাখিল করেছে আদালতে বিচারকের কাছে, এবং প্রায় 20 জনেরও বেশি সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে, সেটা চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যারা এই সংগঠনের অর্থাৎ যারা জঙ্গি সংগঠন থেকে বেরিয়ে গিয়েছে তাদেরও অনেকে কিন্তু এই সংগঠনের বিরুদ্ধে তাদের বয়ান দিয়েছে। ফলে এই জঙ্গি সংগঠনটা যে এ রাজ্যে আস্তে আস্তে তাদের জাল বুনতে শুরু করেছিল সেটাই চার্জশিটে উল্লেখ করেছে, যেটা একদিকে যেমন রাজ্যের মানুষের পক্ষে একটা স্বস্তিকর যে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, অন্যদিকে এই সংগঠনের জাল বিস্তার করা গোয়েন্দাদের কাছে একটা উদ্বেগের। অনেক ধন্যবাদ সুজয় তোমাকে।